একাদশ শ্রেণীর প্রথম অধ্যায় থেকে আজকে জানব মুদ্রা ও প্রাচীন ধর্মগ্রন্থ সম্পর্কে। প্রথমেই জানব মুদ্রা সম্পর্কে। মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে নিউমিসমেটিক্স বলা হয়। প্রাচীন ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব অনস্বীকার্য। কি কি জানা যায় মুদ্রা থেকে? মুদ্রা থেকে রাজবংশের পরিচয় জানতে পারা যায়। কোনো রাজার সিংহাসন আরোহণকাল সে সম্পর্কে জানতে পারা যায়। সেই সময়কালকার মানুষদের ধর্মের প্রতি যে বিশ্বাস অর্থাৎ ধর্মবিশ্বাস সম্পর্কে জানা যায়। জানা যায় অর্থনৈতিক অবস্থা, রাজ্যসীমা, শিল্পকলা ও ভাষা, এমনকি রাজার ব্যক্তিগত রুচি, বিদেশের সঙ্গে তার সম্পর্ক প্রভৃতি মুদ্রা থেকে জানা সম্ভব। প্রাচীন ভারতের মুদ্রা। ব্যাক্ট্রীয় গ্রিক মুদ্রা। প্রাচীন ভারতে পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে ব্যাক্ট্রীয় গ্রিক রাজাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তাদের মুদ্রাগুলি থেকে এই অঞ্চলের পূর্ণ রাজনৈতিক ইতিহাস জানা যায়। শক ও কুষাণদের মুদ্রা। শক, কুষাণ ও পার্থিয়ান রাজাদের ইতিহাস রচনায় মুদ্রাই একমাত্র অবলম্বন। মুদ্রা ছাড়া এইসব বিদেশি রাজবংশের ইতিহাস রচনা একেবারেই সম্ভব হতো না। অন্যান্য মুদ্রা। মল্ল, পাঞ্চাল প্রভৃতি রাজবংশের ইতিহাস রচনায় মুদ্রাই একমাত্র অবলম্বন। সাতবাহন রাজাদের পতিন, চোলদের ক্যাশু, পাল রাজাদের নারায়ণী প্রভৃতি মুদ্রা ভারত ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। এরপর জানব প্রাচীন ধর্মগ্রন্থ সম্পর্কে। ধর্ম মানব জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। এ কারণে ধর্মীয় সাহিত্য থেকে ইতিহাসের অনেক তথ্যাদি পাওয়া যায়। ভারত। প্রাচীন ভারতের বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, বিভিন্ন স্মৃতিশাস্ত্র, বৌদ্ধ গ্রন্থ ত্রিপিটক, জাতক, জৈন গ্রন্থ ভগবতী সূত্র, ভদ্রবাহু রচিত কল্পসূত্র প্রভৃতি ধর্মগ্রন্থ যথেষ্ট গুরুত্বপূর্ণ উপাদান। ইরানের। অনুরূপভাবে প্রাচীন ইরানের জরাথ্রুষ্টীয় ধর্ম প্রবর্তন করেন। খ্রিস্টপূর্ব 7ম শতকে তাঁর আবির্ভাব হয়। তাঁর উপদেশাবলী জেন্দ আবেস্তায় সংকলিত আছে। জরাথ্রুষ্টের মতে পৃথিবী সর্বদা ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, আলো অন্ধকারের মধ্যে যুদ্ধ চলছে। আহুর মাজদা হলেন আলোকের দেবতা, মঙ্গলের দেবতা। তিনি সত্য, ধর্ম ও জ্ঞানের প্রতীক। সে সর্বদাই মানুষকে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ইসরায়েল। প্রাচীন ইহুদিদের কথা জানতে গেলে প্রাচীন হিব্রু বাইবেল অপরিহার্য। এই গ্রন্থ থেকে ইহুদিদের উৎপত্তি, আইনকানুন, পৃথিবীর উৎপত্তি, তাদের ধর্মমত ও ইতিহাস সংক্রান্ত বহু কথাই জানা যায়। যাযাবর বা অর্ধযাযাবর ইহুদিদের জীবন সংগ্রাম, তাদের মিশরের প্রবেশ, সেখানে তাদের দাসত্ব জীবন প্রভৃতি কাহিনী বাইবেলের প্রাচীন বিধানে আলোচিত হয়েছে। পুরাণ। পুরাণ হচ্ছে প্রাচীন ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ উপাদান। পৃথিবীর প্রত্যেক সভ্যতায় পুরাণের অস্তিত্ব লক্ষ্য করা যায়। পুরাণগুলিতে স্থান পেয়েছে নানা প্রাচীন দেবদেবী ও রাজা মহারাজা সম্পর্কে বিভিন্ন কল্পিত কাহিনী ও কিংবদন্তি। সেখানে মিশরের
অনেক পৌরাণিক কাহিনী জানতে পারা যায়। মেসোপটেমিয়া, গ্রিস, এছাড়াও চীনের একটা পৌরাণিক কাহিনী রয়েছে যে স্বর্গ ও মর্ত্যের সৃষ্টিকর্তা পানকু হলেন পৃথিবীর প্রথম মানুষ। সম্রাট সুইজেন হলেন আগুনের আবিষ্কারক। সম্রাট ফুসি হলেন চীনে প্রথম শিকার ও পশুপালনের প্রবর্তক। চাষবাসের প্রবর্তক হলেন সেন নুং। খাল কেটে বাঁধ দিয়ে হোয়াংহো নদীর প্রবল বন্যার হাত থেকে দেশকে রক্ষা করেছিলেন সম্রাট ইউ। চাষবাসের জন্য সুপরিকল্পিত সেচ ব্যবস্থার সূত্রপাতও করেছিলেন তিনি। ভারতেরও বিভিন্ন পুরাণ বর্তমান। ভারতে পুরাণের সংখ্যা ছিল 18টি। এগুলির মধ্যে অন্যতম বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, ব্রহ্ম পুরাণ, ভবিষ্য পুরাণ প্রভৃতি। এই সমস্ত পুরাণ থেকে সেই সময়কালকার বহু তথ্যাবলী জানতে পারা যায়। এরপর জানব মহাকাব্য। ইতিহাসের উপাদান হিসাবে মহাকাব্যের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রাচীন সুমের, গ্রিস, ভারত প্রভৃতি দেশের মহাকাব্যগুলি ইতিহাসে মূল্যবান উপাদান। মহাকাব্য। সুমের। পোড়ামাটির টালিতে লিখিত গিলগামেশ মহাকাব্যে একটি জল প্লাবনের কাহিনী বর্ণিত হয়েছে। গিলগামেশ নামে নায়কের নামানুসারে এর নাম গিলগামেশ। এই উপাখ্যানটি সুমেরীয় ভাষায় লিখিত। ইহুদিদের বাইবেলও এই কাহিনী উল্লেখ আছে। ভারতীয় সাহিত্য শতপথ ব্রাহ্মণ এর উল্লেখ আছে। গ্রিস। বিশ্ব সাহিত্যের অনন্য সৃষ্টি মহাকবি হোমার রচিত ইলিয়াড ও ওডিসি। মহাকাব্য দুটিতে গ্রীকদের সঙ্গে ট্রয় নগরীর যুদ্ধের কাহিনী বিবৃত হয়েছে। এই মহাকাব্য দুটি থেকে প্রাচীন গ্রিসের সমাজ ও রাষ্ট্র জীবনের নিখুঁত চিত্র পাওয়া যায়। ভারত। প্রাচীন ভারতের দুই মহাকাব্য রামায়ণ ও মহাভারত থেকে প্রাচীন ভারতীয় রাজবংশগুলির কীর্তিকলাপ, আর্য অনার্য সংঘর্ষ, দাক্ষিণাত্যে আর্য সংস্কৃতির বিস্তার এবং এই যুগে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবন, বিভিন্ন সামাজিক প্রথা, বর্ণ ব্যবস্থা, সমাজে নারী শূদ্রদের স্থান প্রভৃতি বিষয়ে পরিচয় পাওয়া যায়। মহাকাব্যে বর্ণিত ঘটনাবলী অতিরঞ্জন দোষে দুষ্টু হলেও সমকালীন যুগের প্রতিচ্ছবি হিসাবে এদের গুরুত্বকে অস্বীকার করা যায় না। এই হচ্ছে আজকের সংক্ষিপ্ত আলোচনা।